যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডব স্বর্ণ সিংহাসন পেয়েছে। আপনারা তো কীর্তনের তত্ত্ব বলেন, এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করবেন, খুব ভালো করে শুনবেন। যেদিন পঞ্চ পাণ্ডব রাজ ঐশ্বর্য পেল, যেদিন পঞ্চ পাণ্ডব স্বর্ণ সিংহাসন পেল, ভগবান কৃষ্ণের ঘরে যাবার সময় হয়নি। ভগবান সকাল সকাল ঘরে চলে যাচ্ছে। পিসিমার কাছে গিয়ে বলছে, পিসিমা এবার আমি যাই। কুন্তী দেবী চমক উঠেছে, বাবা কৃষ্ণ তুই বললি কি? বললি কি কৃষ্ণ? প্রতিটা দিন বলিস পিসিমা আজ আমি আসি, আজ বলছিস পিসিমা এবার আমি যাই। তোর ভাষায় প্রকাশ হচ্ছে বাবা কৃষ্ণ তুই আমার বাড়ি থেকে চলে গেলে আর কখনো কোনোদিন তো আসবি না। জগতে কেউ বুঝুক বা না বুঝুক বাবা কৃষ্ণ আমি তো বুঝি, যার কেউ নাই কৃষ্ণ তুই যে তার হয়ে যাস। আজ আমি বুঝতে পেরেছি কৃষ্ণ আমার পঞ্চ পাণ্ডব যতদিন কাঙাল ছিল ততদিন তুই তাদের কাছেই ছিলি। আজ আমার পঞ্চ পাণ্ডব ঐশ্বর্য পেয়েছে, ঐশ্বর্য চিন্তায় তারা কৃষ্ণ চিন্তা ভুলে যাবে। ওরে কৃষ্ণ তুই ঐশ্বর্য থেকে বাবা কৃষ্ণ তুই সকাল সকাল চলে যাচ্ছিস রে। জগতে কেউ বুঝুক বা না বুঝুক বাবা কৃষ্ণ আমি তো বুঝি। কৃষ্ণ চলে যাচ্ছে, কুন্তী দেবী পিছন থেকে হাতটা বাড়িয়ে দিয়ে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ ও বাবা একটা ভাড়া দাঁড়া। আমি বুঝতে পেরেছি তুই আমার বাড়ি থেকে চলে গেলে আর কোনোদিন আসবি না। কৃষ্ণ একটা বার দাঁড়া। কুন্তী দেবী ছুটে গেছে। মায়েরা বুঝতে পারছো তো, কুন্তী দেবী পিসিমা ছুটে গেছে, ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। কুন্তী দেবী বলছে কৃষ্ণ একটু ভালোবাসা দেখুন না এই জায়গায়, এই হলো ভালোবাসা। কৃষ্ণ আমি তোর চরণ ধরলে ধরতে পারতাম,
কিন্তু তোর চরণটি ধরলাম না কেন? সম্পর্কে আমি তোর পিসিমা, মাতৃ সমতুল্য। আমি তো চরণ ধরলাম না, আমি তো জড়িয়ে ধরেছি। তুই আমার সন্তান, তো তোর যদি অমঙ্গল হয়, আপনারা তো বাড়িতে গোবিন্দ সেবা করেন, গোপাল সেবা করেন, এই জায়গাটা বুঝবেন। কৃষ্ণকে পিসিমা জড়িয়ে ধরেছে। ও কৃষ্ণ, প্রতিটা দিন তুই আমার বাড়িতে এসেছিস, কোনদিন তোর কাছে কিছু চাইনি, কোনদিন কিছুই তোর কাছে চাইনি। কৃষ্ণ, আজ আমি তোর কাছে চাইব, বল বাবা কৃষ্ণ, তুই আমায় দিবি তো? কৃষ্ণ বলেছিল, পিসিমা, আমার কাছে দেবার মতো যদি থাকে তবে তুমি যা চাইছো আমি তোমাকে তাই দেব। চমচমেছে পিসিমা, কুন্তি দেবী। কৃষ্ণ, সত্য তুই আমায় দিবি তো? যদি তাই হয়, কৃষ্ণ তোর হাত দুটো দে, দে বাবা। কুন্তি দেবী কৃষ্ণর হাত দুটো ধরেছে। তোর হাত দুটো কৃষ্ণ আমার মাথার উপরে দে। কৃষ্ণের হাত দুটো কুন্তি দেবীর মাথার উপরে দিয়েছে। বলো পিসিমা, তুমি আমার কাছে কি চাও? কুন্তি দেবী বলেছিল, বাবা কৃষ্ণ, তোর কাছে আমি এইটাই চাই, বিশ্ব জগতে যত দুঃখ আছে সমস্ত দুঃখগুলো কৃষ্ণ তুই আমায় মাথায় তুলে দে। পিসিমা, জগতে এই সম্পদটা তো আমার কাছে কেউ চায় না, চান আপনারা? এদিকে মায়েরা কেউ দুঃখ চান ভগবানের কাছে, চান আপনারা? কৃষ্ণ বলছে, পিসিমা, জগতে সবাই আমার কাছে সুখ চায়, দুঃখ তো কেউ চায় না। তুমি দুঃখ কেন চাইলে বলো পিসিমা? তুমি আমাকে বুঝিয়ে বলো, দুঃখ কেন চাইলে? কুন্তি দেবী বলেছিল, বাবা কৃষ্ণ, সংসারে থেকে যত দুঃখ পাবো, সংসারে থেকে যত আঘাত পাবো, সংসারে থেকে যত ব্যথা পাবো, ততই তো কৃষ্ণ বলে কাঁদতে পারবো। এই সম্পদ জগতে আমার কাছে কেউ চায় না, কেউ চায় না। জগতে আমার কাছে
নিতাই সুখ যায় গো মা নিতাই গৌর হরি গো আমার কাছে নিতাই গৌর হরি ওরে কৃষ্ণ কৃষ্ণ সংসারে থেকে বুঝতে পারছেন এই জায়গাটা একটুখানি বলি, চঞ্চল হবেন না। অনেকে বলে না, হ্যাঁ গো মা তুমি এত গোবিন্দকে ভালোবাসো, তোমার কেন এত দুঃখ? বলেন না, তুমি এত ভগবানকে ভালোবাসো, ভগবানকে নিবেদন না করে তুমি প্রসাদ পাও না, কেন তোমার এত বড় বড় ব্যাধি? লক্ষ্য করবেন কথাটা, যত দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা ভগবান তাদের মাথায় তুলে দেয়। কাদের মাথায়? যারা গোবিন্দকে বেশি ভালোবাসে। যারা গোবিন্দকে ভালোবাসে না, ভগবান তাদের মাথায় কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা তুলে দেয় না। কেন দেয় না জানেন? ব্যথা বেদনা আস্তে আস্তে ঘাতে প্রতিঘাতের দেহ নিয়ে যদি হেলতে দুলতে একবার গোবিন্দ চরণে আসতে পারো, আসিতে পারে যদি মায়েরা চঞ্চল হবেন না, গোবিন্দ চরণে এসে গোবিন্দের চরণ ধরে বলতে পারো, ওরে গোবিন্দ একবার তোমার ওরে না নিতাই গৌর হরি ও আস্তে গোবিন্দ চরণে এসে হেলতে দুলতে, গোবিন্দ চরণ ধরে যদি একবার বলতে পারো, বলতে পারো কি বলবে? আমি অকৃতি অধ বলে তো ভগবান কম তো কিছুই দাওনি, যা কিছু দিয়েছ অযোগ্য ভাবিয়া, তাও তো কেড়ে নাওনি। ওগো ভগবান
ভগবান নিতাই গৌর হরি বল। ওগো ভগবান আমি অধম বলে যেন তুমি ঠেলে দিও না। অধম বলে বলে জানো তুমি ঠেলে দিও না। আমি অধম বলে জানো ফেলে দিও না। আমি অধম বলে জানো আমায় ঠেলে দিও না। আমি অধম বলে জানো ফেলে দিও না। আমার দেবার মতো কিছু নাই গো। আমি অধমে বলে যেন ফেলে দিও না। আমি অসময়ে সময় আসতে পারিনি, অসময়ে এসেছি গো। আমি অধম বলে যেন ঠেলে দিও না। আমি অসময়ে অসময়ে এসেছি গো। অধম বলে জানো আমায় ঠেলে দিও না। কিছু চাই না, কিছু চাই না গোবিন্দ, তোমার শ্রীচরণে একটু জায়গা দিও। তোমার শ্রী চরণে একটু জায়গা দিও। তোমার শ্রীচরণে একটু জায়গা দিও। তোমার শ্রী চরণে একটু জায়গা দিও। আমি অধম বলে যেন হে গোবিন্দ আমায় ঠেলে দিও না। আমি অসময়ে তোমার চরণে এলাম, বলে ঠেলে দিও না। আমি অসময়ে তোমার চরণে এলাম। তুমি বলে
আমার মতো অধম আর কেহ নাই। বলি অসময়ে তোমার কাছে আমার মতো অধম আর কেহ নাই। অসময়ে আর কাছে একবার বদন ভরে হরি বলিব, অসময়ে তোমার কাছে একবার বদন ভরে অসময়ে তোমার কাছে এলাম। আমি অধম বলে যেন দিও না গো। অসময় তো হয়ে গেছে, তো আর বিলম্ব করিস না। এই শ্রীরাম চল ঘরে যাই, দিবায় অবসান হইল। গগনে 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 আরে বেদানা আর ভালো লাগে না, নিতাই গৌর হরি বল। চল ভাই অবীরা শালো হইল চলো যাই ঘরে। আহা মায়ে না, আমার মায়ে না, মায়ে না, আহা মায়ে না, দেখিয়া আমার মন কেমন করে। মায়ের না, মায়ের না দেখিয়া প্রাণ কেমন জানি করে। বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বলরাম দাসে কহে শোনো কানাইয়ের ওই দেখো সকল সকল আহা সকল রাখালো মাঝে পরে উতার। এত হই হই হচ্ছে কেন গো? কি হলো? এত হইচই হচ্ছে, তোমাদের কি হলো? প্রসাদ দিচ্ছে, হাই রে কবে আমাদের দেবে না? এত হইচই হচ্ছে কেন? এ দেখো হইচই এখানে হচ্ছে না, কিন্তু মা রাধে হইচই এখানে হচ্ছে না, বৃন্দাবনের মাঠে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, হ্যাঁ, তারপরে আরেকজন সূর্য পূজা করতে কে জানো, খুব ছোট্ট, আরে বটু, এই ভুলে খেয়েছে সব, হ্যাঁ, সব একসঙ্গে হইচই করা শুরু করে দিয়েছে। এই কানে আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। এবার যদি হবে বেনু বাজা, কানাই বেনু বাজা, ভগবান কৃষ্ণ বেনু বাজাই কেমন করে জানো, চোদ মুখে দিয়া বেনু, চোদ মুখে দিয়া বেনু, চোদ মুখে দিয়া বেনু, দিয়া বেনু নাম লইয়া
ধেনু যাতে মুখে দিয়াবেন ওগো নামে লইয়া সব ধেনু ডাকিতেলা গিল উচ্চ স্বরে ডাকিতেলা গিল জয়সারে ডাকে আয় ধবলি আয় শ্যামলি ডাকে আই ধবলি আই শ্যামলি তোদের ঘরে যাবার সময় হলো আয় ধবলি আয় শ্যামলি তোদের ঘরে যাবার সময় বেনু বাজায় আয় ধবলি আয় শ্যামলি ঘরে যাবার সময় হলো আই ধবলি আই শ্যামলি ঘরে যাবার সময় হলো ডাকে আই ধবলি আই শ্যামলি ডাকিতেলা গিল জয়সারে বেনুতে ডাকে আয় ধবলি ডাকে শ্যামলি শ্যামলি ছুটতে ছুটতে আসছে শুনিয়া কানুর বেনু বুঝতে পারছো তো মা একটু বসে পড়ো না আমি জানি তোমার দেখতে ভালো শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে শুনিয়া কানুর ঊর্ধ্ব মুখে হাই দেব পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে শুনিয়া কানুর ঊর্ধ্ব মুখে আই ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে জীবনে যে ধেনু ছিল ফিরাইয়ে একত্র কইল চালাইল বকুলের মুখে চালাইল গোকুলের জীবনে যে ধেনু ছিল ফিরাইয়ে একত্র কইল হরি চালাইল বকুলের মুখে চালাইল বকুলের মুখে কত ভঙ্গি করে চলেছে কত ভঙ্গি করে চলেছে গো একটু ওর তোর মুখটা সবাই দেখো আরে ওঠবে তো সবাই আরে এই দিকে ফের সবাই দেখতে পাচ্ছেন আরে হ্যাঁ কিনা বলেন না কেন একটু বয়স হয়ে গেছে অসুবিধা নেই 36 বিঘে জমির মালিক এই তুই চুপ কর 36 বিঘে জমির মালিক ছেলে মাস্টার ডিগ্রি পাস সবকিছু করিস ভালো তাহলে একটা ফোন নাম্বার জোগাড় করতে লজ্জা পাচ্ছে যদি এই বয়সে থাকে আপনাদের এখানে তো আমার ফোনে ফোন করবেন খুব দুঃখ গানের থেকে বাড়ি যেতেই চাই না একা একা রান্না করতে হয় একটাও কপালে জোটে যদি থাকে কমিটির কাছে আমার নাম্বার আছে এই বয়সে আমার ফোনে ফোন করে বলবে হবে না চিন্তা নেই এদিক ফিরে কত ভঙ্গি করে চলেছে কত ভঙ্গি করে চলেছে গো উলুধ্বনি কত ভঙ্গি করে চলেছে গো ভঙ্গি করে চলেছে গো। আহা ব্রজের ধুলায় উড়াইয়ে ভঙ্গি করে চলেছে গো ব্রজের ধুলা উড়াইয়ে ভঙ্গি করে চলেছে আহা ব্রজের ধুলা
উড়াইয়ে ভঙ্গি করে চলেছে গো ব্রজের ধুলা বলি হই হই রব করে ব্রজের ধুলা উড়াইয়ে হই হই রব করে ব্রজের ধুলা উড়াইয়ে কত ভঙ্গি করে চলেছে গো চালাইলো কুলের মুখে চালাইল বকুলের মুখে শ্বেত কান্তি অনুপম রূপম আগে ধায় বলরাম বলরাম আরো শেষু চলে ডাইনি বামে চলে ডাইনি বামে শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে করে তার মাঝে নবঘন নবঘন শ্যাম ভগবান নাচতে নাচতে চলেছে যত কো রাখালো গণ দিয়া ঘন এই যে এই যে এই যে এই টুম্পার মা এই কথা বলিস আমার দিকে শুন দিয়া ঘন বলো রাম দাস চলো সঙ্গ দাসী চলো সঙ্গ এই ওঠো তো ওঠো ওঠো এই দাদা ভাই দাঁড়া কীর্তন এই আসতে কীর্তন পরে হবে ওইখানটা বসে বসে ওই মাঝখানে একটুখানি পিছন দিকে ওইখানটা বসে বসে অনেকক্ষণ তুমি এরম এরম কারে ডাকছো কারে ডাকছো লজ্জাও করে না এই আসতে আমার দেখে কি পছন্দ হয়েছে 50 বছর হয়ে গেছে মাথায় চুল নেই এইরকম দেখে কোনো লাভ হবে না এই যে ডাকছে কে ভগবান কৃষ্ণ ঘরে চলেছে আস্তে আস্তে মা খুব ভালো করে শোনো আস্তে ভগবান কৃষ্ণ নাচতে নাচতে ঘরে চলেছে ডাকছে এইরকম ভাবে কে অট্টলিকার উপরে বসে অট্টলিকা বোঝো তো ছাদের উপরে যে ঘর ওই ঘরে বসে দুখানা হাত বাড়াইয়ে দিয়ে ডাকছে কে কাকে ডাকছে বলো তো মা আরে বলো না কেন কে কাকে ডাকছে রাধারানী কাকে ডাকছে কৃষ্ণকে আজকালকার মতো ঘরের বউদের মতো জানি না তোমাদের এখানে মায়েরা ডাকে কিনা আমার বাড়ির পিছনে সব বনেছি আছে সত্যি কথা বলছে মা কালীর দিতে বলছি কি সব বলেছে বললেও শোনে না হ্যাঁ শালা ভোরবেলা আমি কীর্তন করে বাড়ি যাই আর ওর স্বামীর নাম ধরে ডাকি স্বামীর নাম দেবু ও দেবু তোমাদের এখানে কেউ ডাকে না তোমাদের এখানে ডাকে ওই এখানেও সব বনাশ হয়ে গেছে হা পাপা স্বামীর নাম ধরে ডাকতে নেই এই যে আসতে কেমন ভাবে ডাকতে হয় শোনো মা রাধারানী ডাকছে দুখানা হাত বাড়াইয়ে দিয়ে গোবিন্দের দিকে কেমন ভাবে ডাকছে পরাণ বধূ হে ওহে আমার পরাণ বধূ ওই না বেশে আইসো ও আইসো মোরো আইসো মোরো ঘর ওহে আমার পরাণ
বোধ আস্তে মা, মন দিয়ে শোনো মা। ওই না বেশে আয়েশো বধূ হে ওহে আমার পরাণ বধূ, প্রভাতে উঠিয়া নন্দ যশোমতী নন্দ যশোমতি তোমার গোষ্ঠ সাজে সাজাইল হিষ্টমতী। ইষ্টমতি তুমি ওই না বেশে বনে গেলে দ্রুত গতি, দ্রুত গতি কিন্তু তোমায় দেখতে তোমায় দেখতে পেলাম নায়কী পরাণ বোধো। ওই না বেশে আয়েশো বধূ হে ওহে আমার পরাণ বোধো, রাখালে রচিত বনমালা গলে। বনমালা ভালো করে শোনো মা। যা দেখি যুবতীর কুল টলমলে, টলমলে কত সতীকুল তারা বিকাইল সমূলে। সমূলে হা গোবিন্দ তোমার, গোবিন্দ তোমার হোলা বলে ও কি পরাণ বোধো। ওই না বেশে আয়েশো বধূ হে ওহে আমার পরাণ বোধু, যেদিন ওই রূপ দেখেছিলাম আমি চিত্রপটে। বুঝতে পারছেন তো, পূর্বরাগের প্রথম মিলনে। যেদিন ওই রূপ দেখেছিলাম আমি চিত্রপটে, চিত্রপটে সেদিন আমার আর কিছু ছিল না ঘটে। ছিল না ঘটে সেই দিন ভেবেছিলাম যা ঘটে ঘটুক মোর ললাটে। ওর ললাটে হা গোবিন্দ যা গোবিন্দ যা করো বলে ওঠি পরাণ বধূ হইবে বড় ভালো লাগে গো, ওই না বেশে ওই না বেশে আইসো তুমি। ওই বেশ বড় ভালো বাঁচি গো ওহে আমারে পরাণ বড় ওই বেশ বড় ভালো বাঁচি গো ওহে আমার পরাণ বড় ওই বেশ বড় ভালো বাঁচি গো ওহে আমার পরাণ বড় ওই না বেশে আয়েশো বোধই ওই না বেশে বোধই আইসো তুমি। আহা দাঁড়ায়ে রয়েছি আমি। ওই না বেশে আয়েশো তুমি ওগো দাঁড়ায়ে রয়েছি আমি। পরাণ বধূ হে
না বেশে আইসো তুমি গোদারায়ের হেছি আমি আবার তুবা বধূ লইবার তরে হে তুবা বধূ লইবার তরে তোমা বধূ লইবার তরে তোমা বধূ লইবার তরে একবারে শোনাতে শোনা একবার শোনাতে শোনা একবারে শোনাতে শোনা একবার শোনাতে এই অভাগিনীর মন্দিরে শোনাতে শোনা অভাগিনীর মন্দিরে এ শোনাতে শোনা একবার অভাগিনীর মন্দিরে শোনাতে শোনা অভাগিনীর মন্দিরে এসো বধূ নিজ গুণে কৃপা করে মন্দিরে নিজ গুণে কৃপা করে অভাগিনীর মন্দিরে নিজ গুণে আরে অভাগিনীর মন্দিরে নিজ গুণে অভাগিনীর মন্দিরে এসো নাতি এসো না আহা তুরা বধূ লইবার তবে তোমা বধ লইবার তবে রবি যখন বইসে পাঠে মুই গেলাম যমুনার ঘাটে তোমার চাঁদ বদন দেখবো বলে, কিন্তু বধূ তোমার বদন আমি দেখতে পেলাম না। নিজ গুণে কৃপা করে তুমি আমার ঘরে এসো, আমার মন্দিরে গিয়া পুরো পুরো তাম্বুল খাইয়া আলাস করো হে তথা গিয়া। টাইমটা পার হয়ে গেছে বলে তাড়াতাড়ি করছি। হ্যাঁ বধূ তুমি কৃপা করে এসো। গোবিন্দ বলছেন ওগো রাধে, তুমি যে ঘরে আমাকে ডাকছো আমি ওই ঘরে যাব না, তোমাকে রাখবো বলে নূতন করে আমি ঘর বেঁধেছি। ও রাধা রানী, রাধে ঘর তুমি কোথায় বেঁধেছো আমি ঠিকানা জানি না। রাধা রানী বললেন পরাণ বধূ, তোমাকে রাখবো বলে নূতন করে ঘর বেঁধেছি, কোথায় জানো? এসো বধূ। ওগো হৃদয় মন্দির মাঝে বিচিত্র লোক আছে। হৃদয় মন্দির মাঝে বিচিত্র লঙ্ক আছে। বধূ হৃদয় মন্দির মাঝে বিচিত্র লোক আছে। বধূ হে হৃদয় মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আবার আশেপাশে রসের বালিশ হে, আশেপাশে রসের বালি আমি সাজায়ে রেখেছি, আমি সাজায়ে রেখেছি, আমি সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি। আমার পরাণ বধূ আসবে জেনে সাজায়ে রেখেছি। পরাণ বধূ আসবে বলে সাজায়ে রেখেছি, আমার পরাণ বধূ আসবে জেনে সাজায়ে রেখেছি। পরাণ বধূ আসবে বলি এসো বধূ কৃপা করে, পরাণ বধূ আসবে বলে, আরে পরাণ বধূ আসবে বলে, পরাণ বধূ আসবে বলে, পরাণ বধূ আসবে বলে সাজায়ে রেখেছি। আহাই আশেপাশে রসের বালি বালিশ হে, আশেপাশে রসের তাহাতে সুখেবে তুমি চরণ সেবিব, আমি দূরে যাবে মনের আলিশ। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সকাগণ করলে ময়ান। রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন হলো। রাধে
রজনীতে তোমার সঙ্গে মিলন হবে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখাগণ করলে বয়। সারাদিনে পরে গোপাল ঘরে এলো, যশোমতী আমার আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, বালক মুখ হেরি রে, যশোমতী আরতি উলুধ্বনি, যশোমতী আরতি করে, আমার গোপাল বদন হেরি হেরি যশোমতী আরতি করে, গোপাল বদনে হেরি একবার চাঁদ বদনে হরি বলো, গোপাল বদনে হেরি হেরি, আহা চাঁদ বদনে হরি বলো, গোপাল বদনে হেরি হেরি আরতি করে, গোপাল বদন হেরি আরতি করিল, ভক্তগণ বদন ভরে হরি বলো, বল রাধা রানী কি জয়, জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল,